সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। মিতালিস ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আমি মিতালি। তো দেখো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা অন্যদিনের মতন আজকেও ভালো লাগবে। এর আগে তোমাদের অনেক ভিডিওতেই আমি টিপস শেয়ার করেছি, তো আজকেও একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে এসেছি। যে টিপসটা হলো, এই বর্ষাকালে আমাদের কম বেশি কিন্তু হয়েই থাকে, যেটা হচ্ছে দাঁত হাজা। এই দাঁত হাজার ব্যাপারটা আমাদের কিন্তু ভীষণ বিরক্তিকর, মানে আমাদের ভীষণ জ্বালিয়ে মারে এই দাঁত হাজার ব্যাপারটা। তো কি বলতো, সকালে ঘুম থেকে ওঠা থেকে আর রাত্রিরে ঘুমোতে যাওয়ার আগে অবধি আমাদের গৃহিণীদের কিন্তু জলের সঙ্গে লড়তে হয়। সর্বক্ষণ দেখবে আমরা জল নিয়েই কাজ করছি, কিছু না কিছু সেই জলের ব্যাপারটা এসেই যায়। তো বিশেষ করে বেশি যখন জল ঘাটা হয় তখন কিন্তু এই দাঁত হাজার ব্যাপারটা এসে যায়। আবার অনেক সময় ইমিউনিটি পাওয়ার কম থাকলেও কিন্তু দাঁত হাজার ব্যাপারটা আসে। এবার কি বলতো, রোগটা ভিতর থেকেও সারাতে হবে এবং বাইরে থেকেও সারাতে হবে। কোনো রোগ যদি তুমি ভিতর থেকে সারাতে পারো তাহলে কিন্তু জিনিসটা নির্মূলভাবে সারে। আর যদি ওপর সারানো হয়, হয়তো 2-3 দিন বাদে বা 2 হপ্তাহ 3 হপ্তাহ বাদে আবার কিন্তু এই রোগটা চাগার দেয়। তো আমি আজকে সেই ঘরোয়া পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা ভিতর থেকেও সারবে এবং বাইরে থেকে তো সারবেই। তো চলো বেশি কথা না বলে আমি চলে আসি একদম ঘরোয়া পদ্ধতিতে, কিভাবে দাঁত হাজা চুলকানিটা সারাবে। এবার প্রথমে কি লাগবে, খুব মানে সহজ জিনিস, যেটা আমাদের বাজারে সবজিতে থেকেই থাকে, যেটা হচ্ছে উচ্ছে বা করলা। উচ্ছে বা করলা নিয়ে নেবে, সকালবেলা উচ্ছে বা করলা যে কোনো একটা ভালো করে রস করে নেবে। আর বন্ধুরা, রসটা একটু করবে যখন বেশি করেই করবে, কারণ দুটো জিনিস তোমাদের ওই রসটা দিয়ে করতে হবে। এক হচ্ছে একবার খেতে হবে, আর একটা লাগাতে হবে যেখানে দাঁত বা হাজাটা হয়েছে। এবার প্রথমে আমি খাওয়ার কথাটা বলি। রসটা তুমি নিয়ে নিলে, যারা খুব ছোট মানুষ তাদেরকে 1 চামচ করলার রস, একটুখানি হলুদ, একদম 1 চিমটে হলুদ আর 1/2 কাপ মতন জল দিয়ে তাদের খাইয়ে দেবে। আর যারা 12 বছরের নিচে তাদেরকে 2 চামচ করলার রস আর একটু পরিমাণ মতন জল দিয়ে 1 চিমটে হলুদ। আর যারা 18 বছরের ওপরে তাদের কিন্তু 3 থেকে 4 চামচ রস দিতে হবে, দিয়ে ওই একইভাবে খাইয়ে দেওয়া হবে, মানে খেয়ে নিতে হবে। এটা করলে কি হয় বলতো, আমাদের ভিতর থেকে রোগটা সারবে। একদম ভিতর থেকে রোগ সারানোটা কিন্তু খুব প্রয়োজন। ভিতর থেকে রোগ সারবে, শুধুমাত্র এই দাঁত হাজাই নয়, ব্রণ, ফুসকুড়ি, নানা রকম র্যাশ, নানা রকম মানে সমস্যা থেকে তোমরা কিন্তু এটা মুক্তি পাবে। আর এবার বলি লাগানোর ব্যাপারটা। যে জায়গাটা তোমাদের দাঁত বা হাজা বা চুলকানি হয়েছে, বিশেষ করে দেখবে এই আঙ্গুলের ফাঁকে ফাঁকে হাজা টাইপের হয়, চুলকানি হয়, আমি এবার সেইখানে কিভাবে অ্যাপ্লাই করবে। ওই রকম করলার রস একটু নিয়ে নেবে, করলা বা উচ্ছে রসটা নিয়ে নিলে, রসটা নেওয়ার পর তার মধ্যে নেবে 1 চামচ বা 1/2 চামচ মতো নুন নেবে। যেমন করলার রসটা থাকবে সেরকম কিন্তু কোয়ান্টিটি তোমরা নুনটা নিয়ে নেবে। 1 চামচ করলার রস যদি নাও তাহলে 1/2 চামচ নুন নেবে। এবার সেটা দেখো তোমরা যেরকম নেবে সেই রকম ডিপেন্ড করছে কতটা নুন নেবে নিলে। আর তার মধ্যে নিয়ে নিলে 1/2 চামচ কোকোনাট অয়েল, মানে হচ্ছে তোমার নারকেল তেল নিয়ে নিলে। নিয়ে ভালোভাবে ওটাকে একটু মিশিয়ে নিয়ে যে জায়গাটায় দাঁতটা হয়েছে তুলো দিয়ে সেই জায়গাটায় দিয়ে দিলে, দিয়ে কিন্তু ভালোভাবে ম্যাসাজ করবে। তুমি দেখো এইভাবে 10 থেকে 12 দিন করো, দেখবে ভিতর থেকেও তোমার এই ব্যাপারটা কমবে এবং বাইরের যে চুলকানির ব্যাপারটা রয়েছে ওইটাও কিন্তু অনেকটা কমে আসবে। ওপর থেকে দেখবে দিতে 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 কিরকম একটা পোড়া পোড়া ব্যাপার এসে যাবে, কালো কালো হয়ে যাবে। ওটা হয়ে যাওয়ার পর দেখবে কিন্তু জিনিসটা সেরে গেছে। তো আজকে রইলো তোমাদের এই দাঁত হাজার টিপস, যেটা আমাদের সকলেরই কাজে এলেও আসতে পারে। তো তোমরা যদি এরকম সমস্যায় পড়ো তাহলে কিন্তু এই টিপসটা বা এই ঘরোয়া উপায়টা তোমরা ফলো করতে পারো। কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই, অবশ্যই ভালো হবে। তো চলো, এই রইলো আমার টিপস। তো চলে এলাম পুজো করতে। গল্প করতে করতে কতটা কাজ আমি করে ফেললাম, দেখেছো? দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেল আস্তে আস্তে। তো বন্ধুরা, এত দূর অবধি যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা তোমরা দেখছো, তোমাদের মূল্যবান সময়টুকু আমার জন্য দিলে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো।
আর কি বলবো বলো। আর যারা অলরেডি কাজটা করে ফেলেছো, অলরেডি আমার পাশে আছো, নিত্য ভিডিও দেখছো, কমেন্ট করছো, লাইক করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সত্যি তোমাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না আমি। মানে সত্যি কথা আমি এটুকুনি বলবো, তোমরা আমার পাশে থেকো। একে অপরের পাশে থাকলে তবেই কিন্তু উন্নতি হয়, নইলে কিন্তু উন্নতি করাটা ভীষণভাবে মুশকিল। তো দেখো, যাই হোক, পুজো হয়ে গেছে, চলে এলাম চা করতে। এই যে চাও আমার কিন্তু হয়ে গেছে। এবার দেখো চাটা আমি ছেঁকে নিচ্ছি, আমার আর আমার কর্তামশাইয়ের চা। কর্তামশাই বললো আজকে আমি র চা খাবো না, আজকে আমাকে দুধ চাই দাও। তো চলো, আর র চা দুধ চা দুরকম চা করতে না একটুখানি অসুবিধাই হয়। আগে র চাটা নাবাতে হয়, তারপরে দুধ চা করতে হয়। তো একবারে একই চাটা খেলে তাহলে কিন্তু নির্ঝঞ্ঝাটে চাটা হয়ে যায়। তো যাই হোক, যে যেটা খায় আর কি, করতে তো হবেই না। তো দেখো চা খাওয়া হয়ে গেছে। ছেলের এখন বায়না, ও জানলায় উঠে রাস্তার গাড়ি দেখবে। তো ও গাড়ি দেখছে, আর আমি ওই নিচের এক যে দিদি থাকে আর কি আমাদের, ওই দিদির সাথে একটু গল্প করছিলাম। এই কাজের ফাঁকে ফাঁকে আমি ওদের সাথে একটু গল্প করে নিই। আমি তো গল্প করতে ভীষণ ভালোবাসি, তোমরা যারা আমার ভিডিও দেখো বুঝতেই তো পারো। তোমাদের সাথে কত রকম কথা আমি বলে ফেলি, আর তার মধ্যে হয়তো অনেক রকম ভুলভ্রান্তিও হয়ে যায়। কি বলবো বলো তো, অনেক কথা বললে না হয়তো একটা এরকম ভুলভ্রান্তি কিছু বলেও ফেলি। যদি ভুলভ্রান্তি কিছু বলে ফেলি বন্ধুরা, তোমরা কিন্তু নিজ গুণে আমায় ক্ষমা করে দিও। তো দেখো, আমার শুধু গল্প করলে তো হবে না, কাজগুলো তো পড়ে রয়েছে। তো ছেলেকে খেলা দিয়ে বসিয়ে রেখে আমি এবার বিছনাটা গুছিয়ে নিলাম। আজকে চাদরটা না চেঞ্জ করে নিলাম, চাদরটা বেশ 3-4 দিন হলো পাতা রয়েছে। তো চাদরটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে একটা অন্য চাদর পাতলাম। আর দেখো আস্তে আস্তে কিন্তু আমার বিছনাটাও কিন্তু গোছানো হয়ে গেল। আর কি বলো তো, সকাল থেকে সারাদিন, মানে সকাল 7টা থেকে আমার কিন্তু এই শুরু হয়েছে যুদ্ধ। এটা চলবে যতক্ষণ আমি এখন ঘুমোতে যাচ্ছি। সবটা তো আর ক্যামেরা বন্দি করতে পারা যায় না, বলো না। আমি যদি আমার সব কাজ যদি ক্যামেরা বন্দি করতে যাই, তাহলে এডিট করার আর সময় পাবো না, ভয়েস ওভার দেওয়ারও আর সময় পাবো না। আশা করি আমার মতন সকলেই রয়েছে, শুধু আমি একা সংসারে ফাইট করছি না, এরকম অনেক ফাইটার দিদিরা রয়েছে, তাই না বলো। তো যাই হোক, কাজ করতে করতে মাঝে মাঝে একটু গল্প করতেও ভালো লাগে। আর গল্প করলে কাজের এনার্জিটাও পাওয়া যায়, একভাবে মুখ বুজে কাজ করতে ভালো লাগে না। তো দেখো আমার বিছনাটাও গোছানো হয়ে গেল। বালিশের ওয়ারগুলো আজকে চেঞ্জ করলাম না, ভাবছি অন্যদিন চেঞ্জ করব। কি বলো তো, আকাশে ওয়েদারটা এতটাই বাজে, 2 দিন লাগছে একটা জিনিস শুকনো হতে। ওই জন্য আর বিশেষ কিছু খুব দরকার বা এসেন্সিয়ালগুলো ছাড়া কাচাকুচি করছি না। খুব বেশি নোংরা টোংরা হলে তবেই কাচ্ছি, নইলে তো নিত্যদিনের কাজ কাচাকুচি তো করেই ফেলি। ওই দেখো বলতে বলতে আকাশ ঘিরে মেঘ করেছে। তো দেখো কিছু করার নেই, এখন বর্ষাকাল, শ্রাবণ মাস এরমই চলবে। তো চলো তোমাদের দেখাই আমি আজকে কি রান্না করেছি। আজকে রান্না করেছি অনেক কিছু আইটেম হয়ে গেছে, সবটাই অল্প অল্প করে। 2টো মানুষ কত খাবে, আমাদের এই যা হয় একটু একটু করে। আমরা এই এত রান্না করতেও পারি না, আর রান্না করে ফ্রিজের স্টোর করেও রাখতে পারি না। খুব জোর এবলারটা ওবলা, এর বেশি না। এই যে এখানে হয়েছে ডিমের ঝাল, আর ওই বাটিতে দেখালাম পটলের দুধ সর্ষে করেছি আর কি। আর এখানে উচ্ছে আলুর তরকারি, এইটা দেখালাম আমড়ার চাটনি। আর এই যে এখানে রয়েছে তোমার ভাত, আর আমার গোলু সোনার রয়েছে আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ আর ডিম সেদ্ধ। একটু ঘি দিয়ে খাইয়ে দেবো, ওর এটা প্রিয় খাবার। আজকে ডালটা আর করিনি, রোজ রোজ ডাল খেতে আর ভালো লাগে না। তো চলো, ভিডিওটা আর টেনে হিজড়ে বড় করলাম না। কেমন লাগলো প্লিজ জানিও। আজকের মতন টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে।